সেই মানব জমিনের উদ্দেশ্যে যে প্রতিবাদ লিপি, লিখিত প্রতিবাদ লিপি রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে দিয়ে দিব, সেটি পাঠ করে শোনানো হয়েছে। দ্বিতীয়, আমাদের যে পরিমার্জিত ৮ দফা, যেই ৮ দফা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এই সায়েন্স লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি, বিভিন্ন হল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে আমরা এটি পরিমার্জিত করেছি। সেই ৮ দফা আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এবং দেশের মানুষের কাছে উত্থাপন করা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই ৮ দফা। ঠিক। এবং এই ৮ দফাটি প্রস্তুত করা হয়েছে এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে এবং সমগ্র দেশে বিলি করার জন্য, প্রচার করার জন্য। তৃতীয়ত, আমরা আজকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদের যদি প্রথম যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, মানব, সেটা আপনার বলতে পারেন, আমরা সেই বিষয়ে উত্তর দিব। হ্যাঁ, এখানে প্রায় 9টা পয়েন্ট দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছে দিয়ে দিব। হ্যাঁ, এটা আমরা আপনাদের কাছে দিয়ে দিব। হ্যাঁ, জি বলেন। তারা আসলে আন্দোলনের কারণে হয়রানির শিকার হচ্ছে, সেই জায়গাটাতে আপনাদের অবস্থান কিছু অন্যান্য বিশেষ পরীক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই আন্দোলনটা একটা পুরো আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আমরা সবাই দেখেছি। তারপরও কেন আপনারা এতদিন ধরে আন্দোলন চলছে, বিভিন্ন একটা সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৈষম্য নিরোধ হয়নি, আমরা এখনো বিশেষ নিয়ে আন্দোলন করছি। এই দুটো জায়গায় আসলে আপনাদের অবস্থানটা কি দেখতে পাচ্ছেন? যেহেতু আপনারা এখন আন্দোলন প্রথম যে পয়েন্টটা বলছেন যে এখানে একটা গ্রুপ স্টুডেন্টস যারা হয়রানির শিকার হচ্ছে, দেখেন এখানে কিন্তু এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যান্ডিডেটের শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে। আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটা শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না? শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না, বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল 46তম বিসিএস কে কলঙ্ক মুক্ত করার আন্দোলন। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি, ছলে বলে কলে কৌশলে এই আবেদনীগণ যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে